হ্যালো ফ্রেন্ডস, আমি দীপিকা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের একটা নতুন স্ন্যাক্স বানিয়ে দেখাবো। তো এটা বিকেলে যে কোনো সময় বানিয়ে খেতে পারেন। এটা খেতে খুবই সুস্বাদু হয়। তো আজ আমি কিভাবে বানালাম সেটা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আর অবশ্যই যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এরপর বাটি ময়দা নিয়ে নেব। এরকম বাটির একটা 2 বাটি ময়দা নিয়ে নেব। দিয়ে দেবো আন্দাজ মতো নুন, আর দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। আমি সমস্ত উপকরণগুলি একসাথে মাখিয়ে নেব। এটাতে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। আমার ডোটা মাখানো হয়ে গেছে। আমি এবার এটা ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। চলুন ততক্ষণ পুরটা বানিয়ে নিই। কড়াটা গরম হয়ে গেছে। আমি এবারে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, একসাথে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আমি একসাথে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো ঝিরিঝিরি করে কেটে রাখা আলু আর গাজর, ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এটা এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর অল্প নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবারে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। আমি একটা ডিম এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। প্রায় ভাজা হয়ে এসেছে। আমি এখন একটু অল্প গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আবারও এটা ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে তুলে নেব। আপনাদের যদি গরম মশলাটা ভালো না লাগে না দেবেন, না দিলেও অসুবিধা নেই।
আমি এটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। এবারে আমি এরকম লেচি কেটে নিয়েছি, আমি এটা বেলে নেব। আমি একটু তেল মাখিয়ে এটা লুচির মতো করে বেলে নেব। এটা বেলে এর মধ্যে আমি যে পুরটা বানালাম সেই পুরটা এর মধ্যে দিয়ে দেব। পুরটা এর মধ্যে দিয়ে আমি এটা মুড়ে দেব। আমি কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু টেস্ট করে দেব দুটো দিক। এবার এটা তুলে রেখে দেব। এভাবে আমি প্রত্যেকটা লেচি বানিয়ে আগে রেখে দেব, তারপর তেলে ভাজবো। আমি এগুলো এভাবে টিপে দেবো যাতে বেরিয়ে না যায়। আমি আবারও কাঁটা চামচের সাহায্যে একটা শেপ দিয়ে দেব। আমি একইভাবে বাকি লেচিগুলো বেলে নেব। দেখুন আমি সমস্ত একটি রেডি করে নিয়েছি পুর ভরে। এবারে আমি এগুলো যে কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, সাদা তেলে বানাবো আমি, তো এটা সাদা তেলেই ভালো লাগে। এবার তেলটা গরম হলে আমি এগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা দিয়ে এর মধ্যে ভেজে নেব। এবার এগুলো আমি উল্টে দেব। আমি গ্যাসটা মিডিয়াম টু হাই রেখেছি, লো টু মিডিয়াম, সরি আমি হাই করছি না, লো মিডিয়ামে এটা ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে, ভেতরটা হবে না। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নেব। দেখুন সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে, আমি এগুলো এবার তুলে নেব। আমি একইভাবে বাকি স্ন্যাক্সগুলো ভেজে নেব। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন। আমার সমস্ত স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দেব ভেতরটা ঠিক কেমন হয়েছে। আমি এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর ঠিক কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।